সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেঞ্চুয়ারি সেখানে পৌঁছানো সম্পর্কিত বৈজ্ঞানিক পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে মিস্ট্রি বক্স বাংলার আগের এক পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। জানতে পেরেছিলাম কিভাবে বিজ্ঞানীরা পালতোলা নৌকার মতন পাল বিশিষ্ট ছোট ছোট স্পেসক্রাফটগুলির ওপরে শক্তিশালী লেজার প্রক্রিয়ার মাধ্যমে সেগুলিকে প্রক্সিমা সেঞ্চুয়ারির অরবিটে পাঠানোর পরিকল্পনা করছে। যদিও বা এই প্রক্রিয়ায় সফলতা পেলেও এই সমস্ত ছোট স্পেসক্রাফটগুলি প্রক্সিমা সেঞ্চুয়ারির অরবিটকে প্রদক্ষিণ করে সেখান থেকে কিছু ফটোসই সংগ্রহ করতে পারবে। উল্লেখ্য, এরকম কোনো মিশনে মহাকাশের অসীম দূরত্বে মানুষকে পাঠাতে গেলে তার আগে অমরত্বের খোঁজ করতে হবে। মহাকাশ বিজ্ঞানের এরকম পরিকল্পনায় মানুষের মহাকাশ যাত্রার ক্ষেত্রে কি কি সম্ভাব্য অসুবিধার সৃষ্টি হতে পারে, মিস্ট্রি বক্স বাংলার আজকের এই রোমাঞ্চকর পর্বে আমরা তাই আলোচনা করব। প্রথমত, এই দূরত্ব অসীম, যাকে অতিক্রম করতে দীর্ঘ সময় লেগে যাবে। আজ অবধি মানুষের বানানো সব থেকে ফাস্টেস্ট ম্যানমেড অবজেক্ট হলো হিলিওস 2 প্রো, যার সর্বাধিক গতিবেগ প্রত্যেক ঘন্টায় 2,40,000 কিলোমিটার। যে গতিবেগে পুরো পৃথিবীকে মাত্র 10 মিনিটে একবার প্রদক্ষিণ করা সম্ভব, কিন্তু প্রক্সিমা সেঞ্চুয়ারিতে গিয়ে পৌঁছাতে সেই সময় গিয়ে দাঁড়াবে দীর্ঘ 19,000 বছর। এবার আমরা ধরে নেব বর্তমান প্রযুক্তির হাত ধরে প্রত্যেক ঘন্টায় 2,40,000 কিলোমিটারের সর্বাধিক গতিবেগ, যার দ্বারা মানুষ সব থেকে দ্রুত মহাকাশে পাড়ি দিতে পারে। সেক্ষেত্রে পরিকল্পনা এমন একটি মহাকাশ যান বানানো যেখানে মানুষ বংশবৃদ্ধির মাধ্যমে মানে জেনারেশন বৃদ্ধির মাধ্যমে গিয়ে পৌঁছাবে প্রক্সিমা সেঞ্চুয়ারিতে। এই পরিকল্পনার নামকরণ করা হয়েছে জেনারেশন শিপ। যদি সত্যি এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হয় তাহলে মহাকাশযানের ভিতরে থাকা ক্রিউ মেম্বার্সরা 600 জেনারেশন পরে গিয়ে পৌঁছাবে প্রক্সিমা সেঞ্চুয়ারিতে। কিন্তু এক্ষেত্রে সমস্যা, দীর্ঘ 19,000 বছর এবং 600টি জেনারেশন পর তারা গিয়ে প্রথমবার যখন প্রক্সিমা সেঞ্চুয়ারি নক্ষত্রমণ্ডলে গিয়ে পৌঁছাবে এবং পা রাখবে সেখানে মানুষের বসবাসযোগ্য কোনো প্ল্যানেটে, জানতে পারবে ইতিমধ্যে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে মানুষ সেখানে থাকতে শুরু করে দিয়েছে। তৈরি হয়ে গেছে বড় বড় শহর এবং মানুষের থাকার জায়গা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসলে বর্তমান প্রযুক্তির হাত ধরে মানুষের কাছে মহাকাশে পাড়ি দেওয়ার সর্বাধিক গতিবেগ 2,40,000 কিলোমিটার পার ঘন্টা। এই গতিবেগে 1000 বছর পাড়ি দেওয়ার পরেও তাদের কাছে আরও 18 বছরের দূরত্ব অতিক্রম করা বাকি থাকবে। কিন্তু ততক্ষণে মানে দীর্ঘ 1000 বছর পরে প্রযুক্তিগত আধুনিকরণের হাত ধরে পৃথিবীতে আমরা বানিয়ে ফেলবো এমন কিছু মহাকাশ যান যাদের গতিবেগ হবে এর তুলনায় অনেক অনেক গুণ বেশি। এবং এভাবে 1000 বছর পর মানে 3019 সালে সেই যাত্রাপথ কমে গিয়ে দাঁড়াবে 5000 বছরের। সুতরাং 3019 সালে পাড়ি দেওয়া মহাকাশযান 2019 সালে পাড়ি দেওয়া মহাকাশযানের অনেক অনেক আগে প্রক্সিমা সেঞ্চুয়ারি নক্ষত্রমণ্ডলের কোনো হ্যাবিটেবল প্ল্যানেটে গিয়ে পদার্পণ করবে, বিস্তার করে ফেলবে মানুষের কলোনি বা হিউম্যান সিভিলাইজেশন। তৈরি হবে বড় বড় শহর যেখানে তৈরি হবে মানুষের থাকার জায়গা। সুতরাং 2019 সালের মহাকাশচারীরা সেখানে গিয়ে পৌঁছে জানতে পারবে দীর্ঘ 19 বছরে তাদের এই যাত্রা, 600টি জেনারেশন, সমস্ত কিছু নষ্ট। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা, যাকে বৈজ্ঞানিকরা নামকরণ করেছে ওয়েট ক্যালকুলেশন। সুতরাং পৃথিবীর নিকটবর্তী অন্য কোনো নক্ষত্রমণ্ডলে পাড়ি দেওয়ার সঠিক সময় গণনা করা সত্যি খুব কঠিন কাজ। প্রথমবার এই সমস্যার উল্লেখ করে মিস্টার অ্যান্ড্রিউ ক্যানেডি 2016 সালে তার দ্বারা পাবলিশ করে থাকা একটি রিসার্চ পেপারের মধ্যে। যদি এই বিষয়বস্তুটিকে নিয়ে আমরা পুনরায় ইন্টারনেটে একটু রিসার্চ করি, একটু স্টাডি করি, বুঝতে পারবো এবং জানতে পারবো সত্যি এটি একটি কঠিন কাজ। আমরা যখনই বা যে কোনো প্রযুক্তির হাত ধরে অন্য কোনো নক্ষত্রমণ্ডলের উদ্দেশ্যে মহাকাশে পাড়ি দিই না কেন, আমরা যে সব থেকে আগে পৌঁছাবো তার কোনো গ্যারেন্টি নেই। যে দূরত্ব এখন 5000 বছরের মনে হচ্ছে সেটা হয়তো প্রযুক্তিগত আধুনিকরণের হাত ধরে 5 বছরেও এসে দাঁড়াতে পারে। এই বিষয়ে পুনরায় আপনিও ভাবুন এবং নিজের মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে। মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত মিস্ট্রি বক্স বাংলার আজকের এই রোমাঞ্চকর পর্বটি আশা করি তথ্যমূলক ছিল। তাই অনুরোধ রইল ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভ দিন।